नमस्कार बंधुरा आमरा मेदिनीपुरी यूट्यूब चैनेले आपनादेरके सबाइके स्वागत जानाई। এই চ্যানেলে আমরা বেসিক্যালি ডেইলি বেসিসের কিছু ব্লগ ভিলেজ রিলেটেড আপডেটস যা থাকে সব কিছু কভার করার চেষ্টা করি। তো বন্ধুরা যদি আমাদের চ্যানেলের ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন। বন্ধুরা বাঙালির শ্রেষ্ঠ পূজা মানে দুর্গা পূজা। 365 দিনের অপেক্ষা আর 4 দিনের আনন্দ। এই দুর্গা পূজা হলো বাঙালির একটা ইমোশন। তো বন্ধুরা বলতে বলতে দুর্গা পূজা চলে এসছে। তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো এই ভিডিওটা কোন টপিকের উপর হতে চলেছে। তো বন্ধুরা চলো দেখে নিই কলকাতার সেরা 10টি পুজো। তো বন্ধুরা ভিডিওটা শুরু করার আগে আমি একটাই কথা বলবো যে তোমরা পুরো ভিডিওটা স্টিল ওয়াচ করতে থাকো, তাহলে সব ইনফরমেশন গুলো খুব ভালোভাবে পেয়ে যাবে। তো চলো শুরু। You said this year Durga Puja will not be so big. নমস্কার, ওয়েলকাম টু কলকাতা। তো বন্ধুরা আমার লিস্টের 1 নম্বর পুজো মণ্ডপটা হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ার। ওনাদের পুজো প্যান্ডেলের থিমটা হচ্ছে আমেরিকার ভেগাস শহরের বিখ্যাত আলোর গোলক বা স্পিয়ারও বলে ওটাকে। তো বন্ধুরা এই মণ্ডপের বিশেষ আকর্ষণ থাকছে আলোর মধ্য দিয়ে নানা রকম ছবি তুলে ধরার চেষ্টা করবে, আর এই মণ্ডপের ভেতরে মা দুর্গা সম্পর্কে অনেক কিছু তথ্য তুলে ধরার চেষ্টা করবে। তো বন্ধুরা আমার লিস্টে নাম্বার 2তে হচ্ছে কল্যাণী ITI মোড় দুর্গাপূজা 2024। ওনাদের প্যান্ডেলের থিমটা হচ্ছে অরুণ মন্দির। তো বন্ধুরা এই প্যান্ডেলটি ব্যাংককের ওয়াট অরুণ মন্দির বা উদয়মান সূর্য মন্দির এর থিমে রূপান্তরিত করার চেষ্টা করে। তো বন্ধুরা আমার হিসাবে 3 নম্বর প্যান্ডেল হচ্ছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। ওনাদের প্যান্ডেলের থিমটা হচ্ছে ত্রিপতি বালাজি মন্দির। এই মন্দিরটা খুব জনপ্রিয় মন্দির। ত্রিপতি বালাজির মন্দিরটা হচ্ছে আমাদের ভারতের অন্ধ্রপ্রদেশে আছে। খুব ভালো পরিকল্পনা। ত্রিপতি বালাজির মন্দির আমরা শ্রীভূমিতে দেখতে পাবো। তো বন্ধুরা আমার হিসেবে 4 নম্বর প্যান্ডেল হচ্ছে একডালিয়া এভারগ্রিন ক্লাবের পুজো। ওনাদের প্যান্ডেলের থিমটা হচ্ছে পুরীর জগন্নাথ মন্দির। উড়িষ্যার ফেমাস হচ্ছে পুরীর জগন্নাথ মন্দির। তো বন্ধুরা চলো নেক্সট থিম কি আছে দেখে নিই। তো বন্ধুরা আমার হিসেবে নম্বর 5 হচ্ছে তেলেঙ্গা বাগান সার্বজনীন দুর্গোৎসব 2024। ওনাদের এবছর মণ্ডপের থিম হচ্ছে খাবার অপচয়। এটা খুব সুন্দর একটা পরিকল্পনা। খাবারকে নষ্ট করা যাবে না। আমাদের দেশে এখনো অনেক মানুষই আছে যারা দিনে 2 মুঠো পেট ভরে খেতে পায় না। তো বন্ধুরা নেক্সট যে পুজো মণ্ডপটার কথা আমরা বলছি এটা হচ্ছে বেলগাছিয়া সাধারণ দুর্গোৎসব সমিতি 2024। ওনাদের পুজো মণ্ডপের থিমটা হচ্ছে পালকি কথা। নাম শুনেই তোমরা বুঝতে পেরে গেছো কিভাবে তৈরি হচ্ছে প্যান্ডেলটা। পালকির মধ্যে কিন্তু পুরো প্যান্ডেলটাকে তুলে ধরার চেষ্টা করেছে। খুব সুন্দর একটা পরিকল্পনা। তো বন্ধুরা চলো নেক্সট থিম কি আছে দেখে নিই। তো বন্ধুরা 7 নম্বর পুজো প্যান্ডেলটা হচ্ছে চেদলা অগ্রণী ক্লাবের দুর্গাপুজো। ওনাদের মণ্ডপের থিমটা হচ্ছে গঙ্গা দূষণ। এটাও একটা খুব সুন্দর ভালো পরিকল্পনা, কারণ আমাদের হিন্দুদের পবিত্র নদী গঙ্গা নদী, ওই নদীটা দিন দিন যেভাবে দূষিত হচ্ছে ওই দূষণটা রোধ করার জন্য একটা দৃশ্য তুলে ধরার চেষ্টা করেছে। তো বন্ধুরা নেক্সট প্যান্ডেল যেটা হচ্ছে সেটা তোমরা সবাই জানো, দেশপ্রিয় পার্ক। বিশ্বের সবথেকে বড় দুর্গা ঠাকুর বানিয়ে ওনারা একটা রেকর্ড তৈরি করেছেন। ওনাদের এবছরের প্যান্ডেলের থিম থাকছে এবার ভুবনেশ্বরী। সম্ভবত পুজো প্যান্ডেলটা মা ভুবনেশ্বরী মন্দিরের রূপে দেখা যাবে। তো বন্ধুরা এবার নম্বর 9-এ হচ্ছে কলেজ স্কোয়ার সার্বজনীন দুর্গোৎসব 2024। ওনাদের এবছরের প্যান্ডেলের থিমটা হচ্ছে পার্লামেন্ট হাউস। তো বন্ধুরা পার্লামেন্ট হাউসটা কিন্তু সুইজারল্যান্ডে অবস্থিত। বেশ ভালো, আমরা এখন সুইজারল্যান্ড পার্লামেন্ট হাউস রূপে আমরা এই প্যান্ডেলটিকে দেখতে পাবো। প্রত্যেকের মতো নতুন কিছু তুলে ধরার চেষ্টা করেছে। খুব সুন্দর একটা পরিকল্পনা। চলো নেক্সট থিম কি আছে দেখে নিই। তো বন্ধুরা আমার লিস্টে নাম্বার 10 হচ্ছে জগৎ মুখার্জি পার্ক। ওনাদের ভাবনাটা হচ্ছে রিয়ালিটির সঙ্গে ম্যাচ করে। ওনাদের প্যান্ডেলের থিম হচ্ছে হাওড়া মেট্রো স্টেশন। সম্পূর্ণ নতুন রূপে আমরা হাওড়া স্টেশনটাকে দেখতে পাবো এই প্যান্ডেলে। খুব সুন্দর একটা পরিকল্পনা। তো বন্ধুরা এই ভিডিওর মধ্যে আমি তোমাদেরকে টপ 10 কলকাতা দুর্গাপূজা সম্পর্কে কিছু তথ্য শেয়ার করলাম।